নমস্কার দিদিরা, আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগতম। আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে, আমরা পোষণ টেকার অ্যাপসে 2025 সালের ডিসেম্বর মাস হয়ে গেল। এরপরে আমাদের এই পোষণ টেকার অ্যাপসে কিন্তু ফ্যামিলি সার্ভে চালু হয়ে যাচ্ছে। তো ফ্যামিলি সার্ভেটা আমরা কিভাবে করব, সেটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা চলুন দেখে নিই যে কিভাবে আমরা ফ্যামিলি সার্ভেটা পোষণ টেকার অ্যাপসে করব। তো তার জন্য প্রথমে কিন্তু আমরা যেভাবে পোষণ টেকার অ্যাপসটা ওপেন করি, তো সেইভাবে আমরা পোষণ টেকার অ্যাপসে যাব এবং ওপেন করব। তো প্রথমে আমরা পোষণ টেকার অ্যাপসটা ওপেন করে নেব, যেভাবে ওপেন করি। এরপরে আমরা স্ক্রোল করে ঠিক একটু নিচের দিকে আসব। এখানে দেখুন নিচের দিকে একদম তিন নম্বর সারিতে একদম লাস্টে লেখা আছে ফ্যামিলি সার্ভে। তো ফ্যামিলি সার্ভে করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে দেখুন লেখা আছে ওয়েলকাম টু ফ্যামিলি সার্ভে। এখানে আমাদের নিচে দেওয়া আছে দেখুন স্টার্ট বাই অ্যাডিং ফ্যামিলি টু দ্য সার্ভে মডিউল, মানে আমাদেরকে ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাড করতে বলা হয়েছে এই সার্ভে মডিউলে। তো প্রথমে এই যে প্লাস চিহ্নটা আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখুন লেখা আছে অ্যাড ফ্যামিলি। এখানে প্রথমে দিয়ে দিয়েছে অ্যাজ এ ফার্স্ট স্টেপ ইউ আর রিকোয়ার্ড টু ক্রিয়েট প্রোফাইল অফ ফ্যামিলি হেড, মাদার ফাদার অর গার্জেন ক্যান বি ফ্যামিলি হেড। এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে প্রথম স্টেপে আমাদেরকে মানে একটা প্রোফাইল ফ্যামিলির যিনি হেড তার প্রোফাইলটা কিন্তু তৈরি করতে হবে, এবং সেটা মা হতে পারে, বাবা হতে পারে, বা অন্য কোনো গার্জেন হতে পারে। তো এখানে যেহেতু আমরা পোষণ টেকার অ্যাপসে এখন ফ্যামিলি সার্ভেটা করছি, তাই আমি এখন আমাদের যে ল্যাকটেটিং মাদার এবং মানে গর্ভবতী এবং প্রসূতি মা যারা আছেন তাদের আমরা আগে ফ্যামিলি সার্ভেটা করব। তো এখানে যেহেতু লেখা আছে মাদার অ্যালিভ না ডেড, অ্যালিভ মানে হচ্ছে বেঁচে আছেন, ডেড মানে মারা গেছেন। তো যেহেতু আমরা এখানে গর্ভবতী বা প্রসূতি মায়েদের ফ্যামিলিগুলো সার্ভে করতে চাইছি, তার জন্য আমরা অ্যালিভটাতে ক্লিক করলাম। এখানে দেখুন দুটো অপশান দেওয়া হয়েছে। এখানে আপনি যদি মাকে হেড করতে চান তাহলে কিন্তু অ্যাড প্রোফাইল ইউজিং পোষণ টেকার ভিটি যেটা লেখা আছে সেখানে আমরা ক্লিক করব। কিন্তু আমরা ক্রিয়েট নিউ প্রোফাইলটা কখন করব না, যখন দেখব যে আমরা মায়ের বদলে কোনো বাবা বা গার্জেন কোনো হেড আলাদা জন, তখন কিন্তু, এবং পোষণ টেকারের যার নামটা আগের থেকে তোলা নেই, তাহলে তার প্রোফাইলটা আমাদের তৈরি করতে হবে। তখন আমরা এই ক্রিয়েট নিউ প্রোফাইলটাতে ক্লিক করব। তো এখন আমি এটা কিছু করছি না, আমি প্রথমে যেহেতু বলেই দিয়েছি গর্ভবতী পশুদের আগে করব, তাই আমি অ্যাড প্রোফাইল ইউজিং পোষণ ট্রিগার এখানে ক্লিক করলাম। এখানে যখন আপনারা ক্লিক করবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার যে মায়ের লিস্ট আছে সেটা কিন্তু আপনার বেরিয়ে যাবে, যতগুলো মা আছে গর্ভবতী এবং প্রসূতি। তো এখান থেকে আমি একটা মাকে সিলেক্ট করলাম। এখানে দেখুন লেখা আছে সবিতা কুমারী, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে নিচে একদম দেখুন লেখা আছে প্রসিড, এই প্রসিডটাতে আমরা ক্লিক করলাম। তো এখানে দেখুন সব কিছু আমরা প্রথমে লোড করেছি, যেহেতু পোষণ টেকার অ্যাপসে, তার জন্য আমরা এখানে কিন্তু সবিতা কুমারীর নাম, তার আধার নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, ওয়ার্ডের কোড, ভিলেজের কোড, এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কিছু কিছু জিনিস বাদ দিয়ে। যেমন এখানে যেমন ভিলেজ নেই লেখা, ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করব, যেহেতু এটা সবিতা কুমারী হচ্ছে আদার, তো আদার করলাম, জেনারেল আর কি। রিলিজিয়ন হচ্ছে এখান থেকে আমরা রিলিজিয়ন চুজ করব, হিন্দু হলে হিন্দু হবে, মুসলিম হলে মুসলিম, খ্রিস্টান হলে খ্রিস্টান, শিখ হলে শিখে ক্লিক করব। এভাবে আমরা যেটার কাজ সেটা সিলেক্ট করব, এবং যদি এখানের মধ্যে আমরা সেই কাজটা না দেখতে পাই তাহলে কিন্তু আদার্সের ঘরে আমরা ক্লিক করব। যেহেতু সবিতা কুমারী আমার এই মাটি হিন্দু, তাই আমি হিন্দু করলাম। এরপরে মাইনরিটি ইন দ্য স্টেট, মানে উনি কি সবিতা কুমারী কি এই রাজ্যে তিনি মাইনরিটি হিসেবে গণ্য? যদি তার মাইনরিটি কোনো কার্ড থাকে
তাহলে কিন্তু সেটা ইয়েস হবে, আর যদি না থাকে তাহলে নো করলাম। আমার যেহেতু নেই তাই নো করলাম। রেসিডেন্ট অফ দিস AWC এরিয়া, মানে এই যে আমার যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আমি যেটা পরিচালনা করছি তার কি ওই এরিয়ার মধ্যে কি এই সবিতা কুমারী বসবাস করেন? যদি ইয়াস হয়, হ্যাঁ হয় তাহলে ইয়াস হবে, আর যদি সে বাইরের কোনো মা হয় তাহলে কিন্তু নো হবে। যেহেতু সবিতা কুমারী আমার AWC এরিয়ারই তাই আমি ইয়েস করলাম। এরপরে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, যেহেতু এটা আমি সবিতা কুমারীকে হেড করা হয়েছে তার জন্য এটা সেলফ আগের থেকে কিন্তু করা আছে। কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আদার্স, এখন ইনি বিবাহিত যেহেতু তাকে আমি ম্যারিড করলাম। ম্যাটার্নিটি স্ট্যাটাস, যেহেতু এই গর্ভবতী মাটির আমাদের গর্ভবতী হিসাবে আছে তাই এটার ম্যাটার্নিটি স্ট্যাটাসটা জানতে চাইছে যে প্রেগনেন্ট না ল্যাকটেটিং না আদার্স। ইনি যেহেতু প্রেগনেন্ট গর্ভবতী তাই আমি প্রেগনেন্ট করলাম। এরপর বলেছে হোয়েদার উইলিং টু অ্যাভেল ফলোয়িং ICDS সার্ভিসেস সাপ্লিমেন্টারি ফুড, আচ্ছা তিনি কি আপনাদের সাপ্লিমেন্টারি ফুডটা তারা কি নিতে ইচ্ছুক? যদি অবশ্যই আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা খাবার নিচ্ছেন তাহলে সেহেতু আমরা এটা ইয়াসই করব, সাপ্লিমেন্টারি ফুড তারা নিতে ইচ্ছুক। তো এইভাবে আমরা প্রত্যেকটা যেগুলো যেগুলো আমাদের হাইড করা আছে সেগুলো তো আমরা কিছু করতে পারবো না, যেমন ডেট অফ বার্থ, নাম, আধার নাম্বার, এগুলো তো আগের থেকেই তোলা আছে তার জন্য হাইড করা আছে, এগুলো আমরা কিছু করতে পারবো না। কিন্তু যেগুলো দেখবেন আনহাইড করা সেগুলো কিন্তু আমাদের করতে হবে। তো এইভাবে আমি যেভাবে করলাম সেইভাবে করে আপনারা এই যে নিচে একদম লেখা আছে দেখুন সাবমিট অ্যান্ড প্রসিড, এইভাবে কিন্তু সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে কী দিল সাবমিটেড সাকসেসফুলি। তারপরে আস্তে আস্তে সাকসেসফুল হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু অ্যাড ফ্যামিলি মেম্বার্স, মানে তার যে ফ্যামিলি মেম্বার্স এগুলো অ্যাড করার জন্য আমাকে বলা হচ্ছে। এখানে আমি সবিতা কুমারীর ধরুন আমার হাজব্যান্ডের আমার কাছে আধার নাম্বার আছে, তাহলে ওর হাজব্যান্ডের আমি এখানে নামটা তুলতে চাই সার্ভেতে, তাহলে কিভাবে তুলব না, প্রথমে আবার সেই একই অ্যাড ফ্যামিলি, যেহেতু ইনি সবিতা কুমারীকে আমি ফ্যামিলির হেড করে দিলাম তাই এখানে সবিতা কুমারী কিন্তু ফ্যামিলির এখন হেড। এরপরে অ্যাড ফ্যামিলি মেম্বার্সে আমি এখানে লেখা আছে দেখুন অ্যাড রিমেনিং ফ্যামিলি মেম্বার্স লাইক স্পাউস অ্যান্ড চিলড্রেন, মানে এই যে সবিতা কুমারীর ফ্যামিলির মধ্যে স্বামী বাচ্চা যারাই থাকুক না কেন তাদের কিন্তু এরপরে অ্যাড করতে হবে। অ্যাড ফ্যামিলি মেম্বার্সে আমি আবার ক্লিক করাতে দেখুন আবার দুটো অপশান বেরোলো, অ্যাড প্রোফাইল ইউজিং পোষণ ট্রেকার, একটা হচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইল। যেহেতু আমি এখানে সবিতা কুমারীর হাজব্যান্ডকে এখানে আমরা প্রোফাইলটা সার্ভে করব তাই আমি কিন্তু এটা ক্রিয়েট নিউ প্রোফাইল করব। তিনি কিন্তু পোষণ ট্রেকার অ্যাপসে তার নামটা নেই তাই কিন্তু অ্যাড প্রোফাইল ইউজিং পোষণ ট্রেকারটা আমরা করব না, এখানে আমরা ক্রিয়েট নিউ প্রোফাইল করব, তাই আমি ক্রিয়েট নিউ প্রোফাইলে যেয়ে ক্লিক করলাম। দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কোনো আনহাইড কিছু দেখতে পাচ্ছি না, সব কিছু আনহাইড আছে, কিছু হাইড আমরা দেখতে পাচ্ছি না, তাই এখানে আমরা এরপরে যেটা আমার সবিতা কুমারীর যে হাজব্যান্ড তার কিন্তু আধার নাম্বারটা এখানে পুট করতে হবে প্রথমে, তো তার আধার নাম্বারটা আমরা পুট করলাম, যেটা নাম্বার সেটা আমি কিন্তু পুট করছি। এইভাবে তার হাজব্যান্ডের নামটা আমি দিচ্ছি মিলন ঘোষ, মিলন ঘোষ, জেন্ডারটা মেল, এবার তার ডেট অফ বার্থ আমরা আধার দেখে করে নেব, আধারে যেটা থাকবে সেটাই হবে 13/10/2000 13/10/2000 করে নিলাম। রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, মানে এখানে দেখুন সবিতা কুমারীকে আমি হেড অফ ফ্যামিলি করেছি, তার সঙ্গে এই যে মিলন ঘোষ তার কি সম্পর্ক সেটা কিন্তু এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে।
সে হাজব্যান্ড না ডটার না সন। যেহেতু তিনি হচ্ছেন তার স্বামী, তাই আমি হাজব্যান্ডে ক্লিক করলাম। কারেন্ট হাজব্যান্ডের ম্যারিটাল স্ট্যাটাস কী? এখানে যদি হাজব্যান্ড বাদ দিয়ে আমি সন করতাম, তার কিন্তু মানে ম্যারিটাল স্ট্যাটাস হতো। এখানে হাজব্যান্ড লিখেছি, হাজব্যান্ডের এখানে তো ম্যারিড হবেই। ওয়েদার উইলিং টু অ্যাভেল ফলোয়িং আইসিডিএস সার্ভিসেস, তিনি কি আইসিডিএস সার্ভিস পেতে কি ইচ্ছুক? কিন্তু তারা তো ফ্যামিলি মেম্বারের মধ্যে যিনি আমাদের হাজব্যান্ড আছেন, তিনি তো পান না আইসিডিএস সার্ভিস কিছু, তার জন্য এটা নো হবে, সাপ্লিমেন্টারি ফুডটা নো হবে। এখানে নো করলাম। এরপরে সাবমিট অ্যান্ড প্রসিড করলাম। এখানেও সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে, দেখুন। তো এইভাবে আমি সবিতা কুমারী কিন্তু ফ্যামিলিটা অ্যাড করে নিলাম। এরপরে আমরা এইভাবে প্রত্যেকটা গর্ভবতী প্রসূতি মাদের এইভাবে কিন্তু আমরা অ্যাড করতেই থাকবো। যে এইখানে যদি এই সবিতা কুমারীর যখন প্রসূতি হয়ে যাবে, প্রসূতি মা হয়ে যাবে, তার যখন বাচ্চা হয়ে যাবে, তখন কিন্তু আমি তার বাচ্চাকে এই যে এখানে দেওয়া আছে অ্যাড ফ্যামিলি মেম্বার্স, এখানে কিন্তু আবার ক্লিক করে আমি সবিতা কুমারীর বাচ্চাকেও আমি সার্ভেতে নিয়ে চলে আসব। তো এইভাবেই কিন্তু আমাদের পরপর সার্ভেগুলো করতে হবে। যখন আপনাদের দেখুন এই ফ্যামিলির মধ্যে আমি সবিতা কুমারী, মিলন ঘোষ, এরপরে ইনার যে ছেলে বা মেয়ে থাকলে সেটাকে অ্যাড ফ্যামিলি মেম্বার্স করে আমরা করে নেব। তারপরে এই নিচে দেওয়া ডানটা আমরা ক্লিক করব। যেহেতু সবিতা কুমারীর প্রথম এখন প্রেগনেন্ট, মানে তার প্রথমে কোনো বাচ্চা কেউ নেই, তাই আমি এই দুজনকে এখানে ফ্যামিলি মেম্বারের সার্ভেতে অ্যাড করলাম। এরপরে আমরা ডান করে দেবো। ডান করার পর দেখুন আমরা যতগুলো ফ্যামিলি সার্ভে এতদিন পর্যন্ত করেছি সেগুলো কিন্তু লিস্ট আমরা পরপর দেখতে পাবো। তো দিদিরা, এইভাবেই কিন্তু আমাদের ফ্যামিলি সার্ভেটা অ্যাড করতে হবে। তো আশা করি দিদিরা আপনারা পরিষ্কারভাবে কিভাবে ফ্যামিলি সার্ভেটা করবেন বুঝতে পেরে গেছেন, এবং যদি না বুঝতে পেরে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। তো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনারা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।